আজকে ক্লাস 9 এর যে ১ম চ্যাপ্টারটা বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে হচ্ছে পার্ট 1 ভিডিও। পার্ট 1 ভিডিওয়ে কিন্তু ভালো মতো কনসেপ্টগুলো বুঝবে। যে কনসেপ্টের দ্বারা কিন্তু কোষে থেকে 1.1 আমরা সমস্যাগুলোর কিন্তু সমাধান করব। ঠিক আছে? তো বাস্তব সংখ্যা কি? সেই সংখ্যাগুলি জানার আগে আমাদের কিন্তু আগে কতগুলো সংখ্যা সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো তার আগে একটা জিনিস তোমাদের বলি। ধরে নাও এটা হলো একটা সংখ্যা রেখা। এটা হলো একটা সংখ্যা রেখা। মাঝখানে যদি এখানে বা এখানে যদি আমি 0 দেই, তো 0 র এই যে ডান দিকটা আর বাঁ দিকটা মনে রাখবে এই দিকে যত যাব আমরা কিন্তু সংখ্যাগুলো বৃদ্ধি পাবো। মানে সংখ্যাগুলো কিন্তু পজিটিভ হবে। এইদিকে হচ্ছে 1, 2, তারপরটা হবে 3, তারপরটা হচ্ছে 4, তারপরে হচ্ছে 5 এইভাবে চলতে থাকবে। তার মানে 0 র ডান দিকের এইদিকের সংখ্যাগুলো কিন্তু পজিটিভ আর 0 র এইদিকে যে সংখ্যাগুলো নিই, ধরে নাও এদিকে -1 নিলাম, -2 নিলাম, -3 নিলাম, -4 নিলাম। এইভাবে যদি আমি ছেড়ে দেই ডট, ডট করে পরেরটা লিখে নেই মানে পরেরটা কত হতো? -5, -6 এভাবে চলতো। আর এদিকে যেমন 5 তারপরটা কত হতো 6 তার মানে 0 র এই দিকের সংখ্যাগুলো হলো পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক আর এই দিকের সংখ্যাগুলো হচ্ছে কি ঋণাত্মক এই দিকের সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক আর এই দিকের সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক এইটা কিন্তু কনসেপ্ট একটু লাগবে ঠিক আছে এখানে একটা দাগ কেটে দিই দাগের এই দিকের গুলো হচ্ছে নেগেটিভ আর এই দিকের গুলো হচ্ছে পজিটিভ আমরা এরপরে জানবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো বাস্তব সংখ্যা জানার আগে কতগুলো সংখ্যা সম্বন্ধে কিন্তু তোমার ধারণা থাকতে হবে তো প্রথম যে সংখ্যাটা জানা উচিত সেটা হলো স্বাভাবিক সংখ্যা তো কোনগুলো স্বাভাবিক সংখ্যা তোমাদের স্কুলে দেখবে স্যার বা ম্যামরা রোল নাম্বারটাকে 1 2 3 4 হ্যাঁ 5 6 7 এইভাবে যে ডাকে ডট ডট করে ছেড়ে দিলাম তার মানে পরেরটা হচ্ছে 8 9 10 এবং এইভাবে যে ডাকে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাকে মনে রাখবে এন দ্বারা ডিনোট করে এই এন কিন্তু না স্বাভাবিক সংখ্যার এখানে দেখো ন্যাচারাল নাম্বার সেই ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এনটা কিরকম একটা দাগ দেবে এইভাবে এনটা লিখবে এবং সেটা একটা সেটে প্রকাশ করে সেটকে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে রাখি এই যে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কিন্তু হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এবার একটা প্রশ্ন এখান থেকে জাগে যে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটি মনে রাখবে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা এক্সাক্ট বলা যাবে না ঠিক আছে কিন্তু সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা যদি বলো তাহলে কিন্তু বলা যাবে সেটা কত হবে 1 এবং এই যে আমি উপরে সংখ্যা রেখায় সংখ্যাগুলো প্রকাশ করলাম তাহলে কোন সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে যদি আমি এখানে সংখ্যা রেখাটা আঁকি তাহলে সংখ্যা রেখায় কোন সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এই যে জিরোর এই দিকে 1 2 3 4 5 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে আমি যদি এখানে লিখি 1 তারপরেরটা লিখি 2 তারপরটা 3 তারপরটা 4 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলোই কিন্তু কি হয়ে যাবে স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে ঠিক আছে পরেরটা লিখে নেই মানে 5 6 7 এইভাবে কিন্তু চলতে থাকবে তো মনে রাখবে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে তারপর হচ্ছে 2 3 4 5 6 7 এইভাবে কিন্তু চলবে এরপরে যে সংখ্যাটা জানা দরকার সেটা হচ্ছে কিন্তু অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার ঠিক আছে তো স্বাভাবিক সংখ্যা একটু আগে বললাম কোথা থেকে শুরু হয় 1 2 3 4 5 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো সাথে যদি আমি শুধুমাত্র জিরো সংখ্যাটা নেই শুধুমাত্র জিরো সংখ্যাটা নেই এবং সেই সংখ্যাগুলোই হয়ে যাবে কি সংখ্যা অখণ্ড সংখ্যা ঠিক আছে তাহলে কি করলাম স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমি শুধুমাত্র জিরো যুক্ত করি যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলোই হচ্ছে অখণ্ড সংখ্যা এবং অখণ্ড সংখ্যার ইংরেজিটা দেখো হোল নাম্বার এই জন্য কিন্তু এটা ডাব্লু দ্বারা ডিনোট করে বা প্রকাশ করা হয় তাহলে ডাব্লুকে আমি সেকেন্ড ব্র্যাকেটে যদি সংখ্যাগুলো রাখি তাহলে এই যে সংখ্যাগুলোই হচ্ছে কি অখণ্ড সংখ্যা এবং যদি আমি সংখ্যা রেখায় প্রকাশ করি এখানে ধরে নাও জিরো তারপরটা হচ্ছে 1 তারপরে হচ্ছে 2 তারপরে 3 তারপরে হচ্ছে 4 তাহলে স্বাভাবিক সংখ্যা যা আছে সেই সংখ্যাগুলো তো হবেই হবে শুধুমাত্র এক্সট্রা একটা সংখ্যা হবে সেটা হচ্ছে জিরো বা শূন্য ঠিক আছে তাহলে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনটা সেটা হচ্ছে কিন্তু শূন্য বা হ্যাঁ বড় কিন্তু এক্সাক্ট বলা যাবে না তো প্রশ্ন হলো শূন্য কি স্বাভাবিক সংখ্যা তাহলে কি শূন্য কি স্বাভাবিক সংখ্যা হবে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না শূন্য কি সংখ্যা শূন্য কিন্তু অখণ্ড সংখ্যা এরকম করে কিন্তু তোমাদের এমসিকিউ থাকতে পারে যে শূন্য কি স্বাভাবিক সংখ্যা উত্তরটা কি হবে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না শূন্য কি সংখ্যা শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা এরপর জানবো হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো মনে রাখবে জিরো +-1 +-2 +-3 +-4 ডট ডট করে চলতে থাকা সংখ্যাগুলো এবং পূর্ণ সংখ্যাকে অনেক সময় আই দিয়েও লেখে অথবা জেড দিয়েও কিন্তু লেখে জেড তো বেশিরভাগ ক্ষেত্রে জেড প্রকাশ করে ঠিক আছে জেডটা কি জেডটার এই যে সেটে যদি রাখি সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তো সংখ্যা রেখায় প্রকাশ করলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে যে কোন সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা তো দেখো এইটা হচ্ছে একটা সংখ্যা রেখা এইখানে যদি আমি শূন্য দিই তাহলে শূন্যর ডান দিকের গুলো পজিটিভ তাহলে মানে 1 2 3 4 পরেরটা হচ্ছে 5 এই দিকের গুলো যদি যাই -1 -2 -3 এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো হ্যাঁ তাহলে এই যে এখানে দেখো জিরোর পরে 1 2 3 4 আর জিরোর এই দিকে -1 -2 -3 এই যে সংখ্যাগুলো কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার এদিকে তো আছেই অখণ্ড সংখ্যাগুলোর সাথে সাথে এদিকে নেগেটিভ যে সংখ্যাগুলো বা ঋণাত্মক যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো মিলে কিন্তু হয়ে যাবে কি পূর্ণ সংখ্যা তো এখানে কতগুলো জিনিস এখানে জানতে হবে এই যে শূন্যর এইদিকে যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সেই স্বাভাবিক সংখ্যাগুলো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই পূর্ণ সংখ্যাকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এই সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা
শূন্যর এই দিকের যে সংখ্যাগুলো, যেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেগুলোকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এই যে সংখ্যাগুলো এইদিকে আছে, জিরোর এইদিকে নেগেটিভ যত সংখ্যা যাবে, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে শূন্যর ডান দিকের সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যাগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্যর বাম দিকে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার প্রশ্ন হলো, এই যে শূন্য, শূন্য কি একটা পূর্ণ পূর্ণ শূন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যা, শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে লিখে দিই, শূন্য একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, কিন্তু কিন্তু ধনাত্মক, ধনাত্মক বা ঋণাত্মক, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে? তাহলে জেড সেটটা বুঝতে পারলে, জেড সেটটা যখন সংখ্যা রেখায় প্রকাশ করলাম তখন কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য, তারপর হচ্ছে কি প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস ফোর। আর যদি এগুলো, এই সংখ্যাগুলো এইখানে সংখ্যা রেখায় প্রকাশ করো, সেগুলো কিন্তু এইভাবে প্রকাশ করতে হবে। তাহলে শূন্য ডান দিকের পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্যর বাম দিকে যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য কি সংখ্যা? শূন্য কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনোটি নয়, কিন্তু সেটা একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এরপরে হচ্ছে জানবো হচ্ছে মূলদ সংখ্যা। এটা কিন্তু ডেফিনেশন আসে পরীক্ষায়, কিন্তু কোশ্চেন আসে যে মূলদ সংখ্যা বলতে কি বুঝি। তাহলে মনে রাখবে, যে সকল সংখ্যাকে, হ্যাঁ, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এই যে পি আর কিউ কি, পি আর কিউ বলছে পূর্ণ সংখ্যা। একটু আগে শিখে আসলাম কোন ধরনের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। জিরো, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস ফোর, এই ধরনের সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। কিন্তু একটা কন্ডিশন হোল্ড করতে হবে যে কিউটা নট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কিউ জিরো, এটাও তো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু কিউটা বলছে শুধুমাত্র এই যে নিচে যেটা থাকবে সেটা কিন্তু শূন্য হওয়া যাবে না। তাদের কি বলবো? হচ্ছে মূলদ সংখ্যা বলবো। তো প্রথম কথা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটু আগে বললাম, এই যে সংখ্যা রেখা, এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। জিরো, ওয়ান, টু, থ্রি এদিকে পজিটিভ, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি এগুলো হচ্ছে নেগেটিভ। এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। ধরে নাও পি নিলে টু, আর থ্রি নিলে হচ্ছে কিউটা। তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা? এই সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যা। তারপর টু বাই থ্রি, এটা হচ্ছে পিটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা। এই যে পি আর কিউ হতে হবে পূর্ণ সংখ্যা। তাহলে এই যে টু একটা পূর্ণ সংখ্যা, থ্রি একটা কিন্তু পূর্ণ সংখ্যা। কিন্তু একটা কন্ডিশনে হতে হবে। কিউটা কি? কিউটা কিন্তু নট ইজ ইকুয়াল টু জিরো। ধরে নাও পিটা শূন্য নিলে, পিটা শূন্য নিলে, আর কিউটা নিলে ওয়ান। তাহলে এই যে শূন্য, তাহলে শূন্যকে যদি তুমি এক দিয়ে ভাগ করো তাহলে কত পাবে? শূন্য পাবে। তাহলে এই যে শূন্যটা কি একটা মূলদ সংখ্যা? অবশ্যই সেটা মূলদ সংখ্যা। দেখো কিউটা তোমার জিরো হওয়া যাবে না, পিটা কিন্তু জিরো হতে পারে, কোনো অসুবিধা নেই। পিটা বলছে পূর্ণ সংখ্যা হলে হবে, কিন্তু কিউটা জিরো হওয়া যাবে না। এবার যদি আমি বলি যে ওয়ান বাই জিরো, এটা কি একটা মূলদ সংখ্যা? এটা কিন্তু একটা মূলদ সংখ্যা না, কারণ পি দেখো পূর্ণ সংখ্যা হলো, ঠিক আছে, কিন্তু কিউটা কিন্তু এখানে জিরো হয়ে গেছে, কিন্তু বলছে কন্ডিশনে কিউটা কিন্তু জিরো হওয়া যাবে না, কাজেই এইটা কিন্তু মূলদ সংখ্যা না। এবার আমি যদি বলি যে 5/11, এটা কি মূল সংখ্যা? এটা কিন্তু মূল সংখ্যা, কারণ হচ্ছে পিটা হচ্ছে এখানে 5, যেটা পূর্ণ সংখ্যা, 5 এখানে আছে সংখ্যা রেখায়, এবং কিউটা এখানে হচ্ছে 11, যেটা কিন্তু শূন্য না। মাথায় রাখতে হবে নিচে যেটা থাকবে সেটা কিন্তু শূন্য হওয়া যাবে না। যদি এই কন্ডিশন হোল্ড করে তাহলে কিন্তু সেগুলো একটা কি সংখ্যা দাঁড়াবে? মূলদ সংখ্যা। তাহলে এই যে এখানে সকল যে পূর্ণ সংখ্যাগুলো আছে, সেই সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে কি? মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? ধরে নাও জিরো, জিরো একটা কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা, কারণ জিরোর নিচে তুমি ওয়ান লিখতে পারো। জিরোর নিচে ওয়ান, তাহলে উপরে হয়ে গেল জিরো, নিচে হয়ে গেল কত? ওয়ান। আর ওয়ান লেখা মানে কিউ এর ভ্যালুটা লেখা, আর কিউটা এখানে কি নট ইকুয়াল জিরো। ধরে নাও আমি বললাম যে ওয়ান, ওয়ান কি একটা মূল সংখ্যা? অবশ্যই মূল সংখ্যা, কারণ ওয়ানকে তুমি ওয়ান বাই ওয়ান লিখতে পারবে। তাহলে উপরে হলো পি, নিচে হলো কিউ, কিউটা হলো নট ইকুয়াল টু জিরো। তাহলে এই যে সংখ্যাটা বা ওয়ান যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারছি। এবার যদি বলো যে মাইনাস থ্রি, মাইনাস থ্রি কি একটা মূল সংখ্যা? অবশ্যই মূল সংখ্যা, কারণ তুমি মাইনাস থ্রিকে লিখতে পারো মাইনাস থ্রি বাই ওয়ান। তাহলে উপরে হলো পি আর নিচে হলো কিউ, যে সংখ্যাটা কিন্তু কি সংখ্যা? পি বাই কিউ আকারের একটা সংখ্যা, এবং কিউটা এখানে নট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই যে সকল মূল পূর্ণ সংখ্যায় কিন্তু কি সংখ্যা হচ্ছে? মূল সংখ্যা। তো মনে রাখবে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকে আমরা মূল সংখ্যা বলবো, এবং একটা কন্ডিশনে পি কিউ পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউটা নট ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? একটা এখানে নোট বলে দিই যে সকল পূর্ণ সংখ্যা, এগুলো কিন্তু সত্য মিথ্যায় কিন্তু পাওয়া যায়, ঠিক? সকল পূর্ণ সংখ্যায়, সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এই নোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার কিন্তু চান্স খুব বেশি থাকে। বলছে ধরি এক্স আর ওয়াই, ধরি এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। একটা কন্ডিশন হোল্ড করবে। কি কন্ডিশন? যেখানে, যেখানে এক্সটা ওয়াই থেকে ছোট, এক্সটা ওয়াই থেকে ছোট, এইটা মানে বোঝাবে যে এক্সটা ওয়াই থেকে ছোট। তাহলে বলছে যে এক্স প্লাস ওয়াই বাই টু, এরকম একটা সংখ্যা পাবো। বলছে যা একটি মূলদ সংখ্যা, যা একটি, যা একটি মূলদ সংখ্যা,
মূলদ সংখ্যা যা যা সংখ্যা রেখায় বলছে এক্স ও ওয়াই এর মধ্যে থাকে, এক্স ও ওয়াই এর মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত। একটা উদাহরণ দিলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। ধরে নাও আমি তোমাকে বললাম এই যে এই ধরে নাও একটা সংখ্যা রেখায় দিলাম, সংখ্যা রেখা এখানে ধরে নাও দিলাম হচ্ছে 1, এইদিকে হচ্ছে 2। তাহলে এইটাকে ভাবো এক্স, এইটাকে ভাবো এক্স, এইটা হচ্ছে ওয়াই। তাও এখানে একটা কন্ডিশন হোল্ড করছে। কোন কন্ডিশন? তাহলে এক্স আর ওয়াই এরা বলছে মূলদ সংখ্যা। তাহলে 1 নিশ্চয়ই মূলদ সংখ্যা, 2 ও কিন্তু একটা মূলদ সংখ্যা। একটা কন্ডিশন হোল্ড করছে। কি কন্ডিশন? এক্স ওয়াই থেকে ছোট। তার মানে এক্স বলতে কি 1, 1 দেখো 2 এর থেকে ছোট। তাহলে এখানে একটা কন্ডিশন হোল্ড করছে যে এক্স এর ভ্যালুটা হচ্ছে এখানে 1 ধরলাম আর ওয়াই ভ্যালুটা হচ্ছে 2 ধরলাম। তাহলে একটা কন্ডিশন হোল্ড করছে এখানে। লিখে দিই এখানে এক্স হচ্ছে 1 আর ওয়াই হচ্ছে 2। অতএব একটা কন্ডিশন হোল্ড করছে যে এক্স লেস দেন কি বলছে ওয়াই। তার মানে এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে ছোট। নোটে বলছে যে এক্স আর ওয়াই এর মধ্যে একটা আমরা সংখ্যা পাবো, যে সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যা। এবং সেই সংখ্যাটা কিভাবে বের করবো? এক্স প্লাস ওয়াই বাই টু, এক্স প্লাস ওয়াই বাই টু। এখানে বলছে না যে এক্স ও ওয়াই এর মধ্যে একটা মূল সংখ্যা পাবো, সেই সংখ্যাটা কত? এক্স প্লাস ওয়াই। তার মানে ধরে নাও এইখানে সংখ্যাটা মাঝখানে, সংখ্যাটা 2 দিয়ে যখন ভাগ করা হবে তখন কিন্তু সংখ্যাটা মাঝখানে হবে, ঠিক আছে? তাহলে এক্স বলতে এখানে এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 2। তার মানে বুঝতেই পারছো 1 প্লাস 2 বাই হচ্ছে 2। তার মানে উপরে হয়ে যাবে 3 বাই হচ্ছে 2। তাহলে 3/2 মানে হচ্ছে 1.5। তাহলে 1 আর 2 এর মাঝখানে সংখ্যা কত হয়? মাঝখানের সংখ্যা কিন্তু 1.5। তাহলে এই সংখ্যাটা যদি 1 হয়, এই সংখ্যাটা হচ্ছে 1.5। তাহলে এই যে 1, 1 এর পরে 1.5, 1.5 এর পরে 2। তাহলে মাঝখানের সংখ্যাটা কিন্তু 1.5। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যবর্তী একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে 1.5 বা হচ্ছে এখানে কত? 3/2। সেই সংখ্যাটাও কিন্তু একটা মূল সংখ্যা। তাহলে নোটটা পরিষ্কার করে মনে রাখবে যে এক্স যদি একটা মূল সংখ্যা হয়, ওয়াই যদি একটা মূল সংখ্যা হয় এবং এক্স লেস দ্যান ওয়াই হয়, তাহলে বলছে এক্স আর ওয়াই এই দুইটা মূল সংখ্যার মাঝে একটা মূল সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু, অর্থাৎ 3/2। সেই 3/2 সংখ্যাটাও কিন্তু একটা কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে। দেখো এই 3/2 মানে পি বাই কিউ আকারে আছে। পি বলতে 3, তার পি হচ্ছে 3 একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কিউ হচ্ছে 2, সেই কিউ সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু যে সংখ্যাটা শূন্য নয়, তাহলে পি বাই কিউ আকারে 3/2 আকারের সংখ্যাটাই কিন্তু হচ্ছে একটা মূলদ সংখ্যা। এইটাই নোটটা বলছে যে এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা, যেখানে এক্স লেস দেন ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই টু যা একটি মূলদ সংখ্যা, যা সংখ্যা রেখায় এক্স ও ওয়াই এর মধ্যে অবস্থিত। ঠিক আছে? তাহলে 1 আর 2 এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা হলো কত? 1.5 বা হচ্ছে 3/2। এবার প্রশ্ন হলো 1 আর 2 এর মধ্যবর্তী একটাই কি মূল সংখ্যা পেতে পারি? উত্তর হচ্ছে না, অসংখ্য মূল সংখ্যা পেতে পারি। তো তোমাদের পরীক্ষায় কি হয়? দুইটা সংখ্যা দিয়ে দিবে, দুইটা সংখ্যার মধ্যবর্তী দুইটা সংখ্যা এমন দিবে যে দুইটা সংখ্যা কিন্তু মূল সংখ্যা হবে, এবং তোমাদের বলতে পারে যে 1 আর 2 এর মধ্যবর্তী 3টি, 4টি, 5টি, 6টি, 7টি মূল সংখ্যা নির্ণয় করো। তখন কিন্তু আরেকটা আমাদের ফর্মুলা জানতে হবে। যদি এই দুইটা মূল সংখ্যার মাঝে একটা মূল সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সলিউশন করব। আর যদি বলে দুটি মূল সংখ্যার মাঝে 3টি, 4টি, 5টি মূল সংখ্যা নির্ণয় করো, তখন কিন্তু আরেকটা আমরা সূত্র শিখব। সেই সূত্রটা হলো, তাহলে ধরে নিচ্ছি সূত্রটা বা এই নোটটা মনে রাখবে। ধরে নিচ্ছি এক্স আর ওয়াই দুটি মূল সংখ্যা। একটা কন্ডিশন হোল্ড করতে হবে যে এক্স ওয়াই থেকে ছোট। বলছে এক্স ওয়াই থেকে ছোট হলে সংখ্যা রেখায় এক্স ও ওয়াই এর মধ্যে এন সংখ্যক মূল সংখ্যাগুলি, এন বলতে এখানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যতগুলোই হোক না কেন, সেই সংখ্যাগুলি আমরা কিভাবে নির্ণয় করব? এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d ডট ডট করে, এখানে এন যদি 3 হয় তাহলে 3 তে শেষ করব, এন যদি 5 হয় তাহলে 5 এ শেষ করব, এন যদি 7 হয় তাহলে 7 এ শেষ করব, যেখানে ডি হলো y মাইনাস এক্স বাই এন প্লাস 1। একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। ধরে নাও তোমাকে বললো 3 ও 4 এর মধ্যে 3টি মূল সংখ্যা নির্ণয় করো। যদি একটা বলতো তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম। যেহেতু এখানে বলছে 3টা, তার মানে এখানে ধরে নাও এইভাবে আছে, এখানে হলো 3 আর এটা হলো 4। তাহলে বুঝতেই পারছো এখানে হচ্ছে এক্সটা হলো, এক্স হলো 3 আর ওয়াই হলো 4, ওয়াই হলো 4। এইবার এই নোটটার দিকে আসবে। এক্স ও ওয়াই দুটি মূল সংখ্যা, তাহলে বুঝতে পারছো এখানে এক্স বলতে 3, ওয়াই বলতে 4, এই দুইটা কিন্তু মূল সংখ্যা। এক্স ওয়াই থেকে ছোট, তাহলে এখানে এক্স বলতে 3 এর ভ্যালুটা 4 এর থেকে ছোট, তার মানে এক্স ওয়াই থেকে ছোট। এই কন্ডিশন হোল্ড করছে। বলছে এই যে সংখ্যা রেখায়, মানে এই যে 3 আর 4 এই সংখ্যা রেখায় এক্স ও ওয়াই এর মধ্যে এন সংখ্যক মূল সংখ্যাগুলি, যেহেতু এখানে এন, এন বলতে এখানে কত? 3, তার মানে এখানে 3টি এক্স ও ওয়াই এর মধ্যে, মানে 2, 3 আর 4 এর মধ্যে এনটি বলতে এখানে 3টি মূল সংখ্যা নির্ণয় করতে বলছে, সেই জন্য এন হচ্ছে 3 হলো। তাহলে মূল সংখ্যাগুলি কি কি হবে? এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, যে ডট ডট করে এন ডি। কোথায় আমরা শেষ করব? এই এন 3, যদি এন এর ভ্যালু 3 হয় তাহলে 3d তে গিয়ে শেষ, তার মানে এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d। যদি এনটা বলতো 4, তাহলে আরেকটা লিখতাম এক্স প্লাস 4d। তার মানে এইভাবে আমরা লিখবো যে 3 ও 4
এর মধ্যে সলিউশনটা এখানে করলেও হয়। 4 এর মধ্যে মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো মূলদ সংখ্যা হলো মূলদ সংখ্যা হলো x প্লাস ডি, প্রথমটা কমা দিয়ে x প্লাস 2d, কমা দিয়ে x প্লাস 3d। হুম, আচ্ছা সলিউশনটা এখান থেকেই করো, এখান থেকে একদম উপর থেকে, ঠিক আছে। যেখানে আমাদের এই যে ডিটা নির্ণয় করতে হবে, যেখানে ডিটা কি, ডি একটা ফর্মুলায় গেছে, দেখো ডি কি ফর্মুলায় গেছে, ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। তাহলে ডিটা একটা ফর্মুলায় আমরা ইউজ করবো, সেই ফর্মুলাটা হলো ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে ওয়াই কত, ওয়াই বলতে এখানে ফোর, এই যে ওয়াই বলতে এখানে ফোর, ওয়াই বলতে এখানে ফোর মাইনাস এক্স বলতে কত, এক্স বলতে কিন্তু থ্রি। তাহলে এখানে ফোর থেকে কিন্তু থ্রি বাদ, আর নিচে হচ্ছে এন, এন বলতে এখানে থ্রি প্লাস ওয়ান। তার মানে ফোর থেকে থ্রি বাদ মানে ওয়ান, আর নিচে থ্রি প্লাস ওয়ান মানে ফোর। তাহলে ডিটা হয়ে গেল কিন্তু ফোর। অতএব এই যে এখানে বসাই দিব, অতএব নির্ণয় নির্ণয় মূলদ সংখ্যা তিনটি, নির্ণয় মূলদ সংখ্যা তিনটি, তিনটি এক্স প্লাস ডি, এক্স বলতে কত এখানে, এই যে এক্স বলতে থ্রি, তাই না, এক্স বলতে এখানে থ্রি, থ্রি প্লাস ডি মানে ওয়ান বাই ফোর। তারপর হচ্ছে এক্স প্লাস টু ডি, এক্স বলতে এখানে থ্রি, থ্রি প্লাস টু ডি, তাহলে দুইয়ের নিচে চার, দুইয়ের নিচে চার। তারপরে এক্স প্লাস থ্রি ডি, তার মানে পরের সংখ্যাটা কত হবে, পরের সংখ্যাটা হবে থ্রি প্লাস থ্রি ডি, থ্রি ইন্টু ডি, তার মানে থ্রি বাই ফোর। অর্থাৎ অর্থাৎ এখানে একটু লসাগু করে দিবে, তিনে চারে বারো আর একে তেরোর নিচে চার, ঠিক আছে, কমা এখানে তিনে চারে বারো, বারো আর দুই হচ্ছে চোদ্দ, চোদ্দোর নিচে চার, বারো। হুম, তিনে চারে বারো, বারো আর তিনে হচ্ছে পনেরো, পনেরোর নিচে চার। ধরে নাও এগুলো তোমাকে বললো যে সংখ্যা রেখায় প্রকাশ করো, তিন আর চারের মধ্যবর্তী এই যে তিনটা উম, মূল সংখ্যা নির্ণয় হলো, সেগুলো সংখ্যা রেখায় প্রকাশ করো। তাহলে কিভাবে করবে, তাহলে এখানে তিন চার, তাহলে এই তিন আর চারের মধ্যবর্তী তো এই তিনটে মূল সংখ্যা আছে, সেই তিনটে মূল সংখ্যা কিভাবে প্রকাশ করবে। তো দেখো এই যে মূল সংখ্যা তিনটা পেলাম, সবার নিচে কত আছে বলো তো, চার। সবার নিচে যেহেতু চার আছে, এই যে চারটাকে কি এরকম করে বানানো যায়, চার কিন্তু নিচে লিখবে। তাহলে এখানে উপরে আমি কত দিব যাতে করে এখানে চার হয়, উপরে দেখো এখানে আমি 16 দিব, 16। 16কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 16 মানে 4 চোখ কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। তাহলে এই 16কে 4 দিয়ে ভাগ করলে এই 4 সংখ্যাটা পাবো। আর এখানে দেখো নিচে আমার এখানে 4 দিতেই হবে, কি বললাম? যে সংখ্যাগুলো পাবো 3 আর 4 এর মধ্যে, সেই সংখ্যাগুলো নিচে প্রত্যেকটারই 4 আছে। কাজে 4 আমার এখানে দিতে হবে। তার উপরে আমি কত দেবো? উপরে আমি দেবো হচ্ছে এখানে 12। কেন 12 দিব? কারণ হচ্ছে 12কে তুমি 4 দিয়ে ভাগ করো, 3 পাবো। ঠিক আছে? এবার দেখো এই সংখ্যাটা 12 র নিচে 4। পরে যদি তুমি জানা সংখ্যাটা নাও, ধরে নাও পরের সংখ্যাটা আমি এখানে নিলাম, সেটা হচ্ছে 13 র নিচে 4, এই যে প্রকাশ করছি 13 র নিচে 4। পরের সংখ্যাটা দেখো 14 র নিচে, এখানে লিখি 14 র নিচে 4। পরের সংখ্যাটা যদি আমি দিই 15 র নিচে কি 4, পরের সংখ্যাটা কত হয়ে গেল, 16 র নিচে 4। এইভাবে কিন্তু প্রকাশ করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 13 র নিচে 4, এটা হচ্ছে 14 র নিচে 4, এটা হচ্ছে 15 র নিচে 4, যেগুলো কিন্তু 3 আর 4 এর মধ্যবর্তী সংখ্যা রেখায় একটা আমরা কিন্তু প্রকাশ করলাম, ঠিক আছে। এই যে এইভাবে কিন্তু প্রকাশ করতে হয়। এরপর আমরা কোষে থেকে 1.1 এ চলে যাব। তো পেজ বের করবে, 7 পেজ, হ্যাঁ, 7 নম্বর পৃষ্ঠা। তো প্রথমে দেখো কোশ্চেনটা কি বলা আছে, যে মূল সংখ্যা কাকে বলে এটা লিখতে বলছে, আর 4টি মূল সংখ্যা লিখি। তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার কি হবে, যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, তাদের মূল সংখ্যা বলছে। এবং তোমাকে কি বলছে, যে 4টি মূল সংখ্যা লিখি। তো পূর্ণ সংখ্যাগুলো লিখলেও হবে। তাহলে উদাহরণ হিসেবে তুমি দিতে পারো, ধরে নাও 4 দিলে বা শূন্য দিলে, শূন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যা। ধরে নাও 1/2 দিলে, 3/4 দিলে, 5/11, মানে পি বাই কিউ আকারে থাকলেই হলো, ঠিক আছে। তাহলে উদাহরণ এই যে 4টা মূল সংখ্যা। পরে কোশ্চেনটা কি বলছে, 2 নাম্বারটা, শূন্য কি একটি মূল সংখ্যা? কোশ্চেন করছে শূন্যকে পি বাই কিউ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, এবং পি ও কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না আকারে প্রকাশ করুন। তোমাকে ডাইরেক্ট কোশ্চেন করছে শূন্য কি মূল সংখ্যা, উত্তরটা হবে হ্যাঁ। এবং কেন হ্যাঁ সেটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে, লিখতে হবে শূন্য একটি মূল সংখ্যা, শূন্য একটি মূলদ সংখ্যা, শূন্য একটি মূলদ সংখ্যা। কারণ হিসেবে তুমি লিখে দিতে পারো যে শূন্যকে, এই যে শূন্য বাই কিউ, হ্যাঁ, উপরে হচ্ছে পিটা আমি শূন্য দিলাম, আর কিউটা আমি কিউ এ রাখলাম। বলছে আকারে, আকারে প্রকাশ, আকারে বলছে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়, যেখানে, যেখানে কিউটা, এই যে নিচে যে কিউটা লিখলাম, সেই কিউটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু জিরো, এবং উপরে যে পিটা দিলাম, সেই পি ও কিউ বলছে উভয়ে, উভয়ই পূর্ণ সংখ্যা। এইভাবে কিন্তু লিখে দিতে হবে, উভয়ই পূর্ণ সংখ্যা। 3 নাম্বার কি বলছে, যে নিচের মূল সংখ্যাগুলি সংখ্যা রেখায় প্রকাশ করি বা স্থাপন করি।
7, সেই 7 সংখ্যাটা বলছে এটা একটা মূলদ সংখ্যা। যে সংখ্যাটা বলছে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। ঠিক আছে? তো ১ম অ্যান্সারটা একদম সোজা। তাই ১ নাম্বারটা সংখ্যা রেখায় প্রকাশ করতে বলছে। এইভাবে একটা দাগ কাটবে। এটা হলো সংখ্যা রেখা। এটা হলো সংখ্যা রেখা। তো যেহেতু ৭ সেজন্য এইদিকে না ০ দিবে। তারপরে হচ্ছে ১, তারপরে হচ্ছে ২, তারপরে হচ্ছে ৩, তারপরে হচ্ছে ৪, তারপরে হচ্ছে ৫, তারপরে ৬, এখানে ৭, তারপরে ৮ এইভাবে দিবে ডট, ডট করে এরপরে ছেড়ে দিবে। যেহেতু ৭ আর এদিকেরগুলো যেহেতু আমার লাগবে না সেরকম সেইজন্য আমি এগুলো ১, -1, -2 লিখে দিলাম। আর এইভাবে যেহেতু আমাকে বলছে ৭, এই ৭ সংখ্যাটা সংখ্যা রেখায় প্রকাশ করতে বলছে, তাহলে এর উপরে একটা এইভাবে তীর চিহ্ন দিবে এবং লিখে দিবে সংখ্যা রেখায়, এখানে লিখে দিবে সংখ্যা রেখায় ৭ প্রকাশ করা হলো। প্রকাশ করা হলো বা স্থাপন করা হলো। এভাবে লিখে দাও। সংখ্যা রেখায় ৭ স্থাপন করা হলো। সংখ্যা রেখায় ৭ স্থাপন করা মানে তুমি ৭ সংখ্যাটা কোথায় লিখবা? 0, 1, 2, 3, 4, 5, 6 তারপরে কি 7 তারপরে 8, 9, 10 এগুলো লেখার দরকার নেই। ৭ লিখতে বলছে ৭ই লিখবো। তারপরে দেখো -4 এইটা তোমার সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। তো তার জন্য কি করবে? যেহেতু -4 নেগেটিভ গুলো নিবে, নেগেটিভ গুলো নেওয়ার জন্য আমি এখানে 0 নিলাম। যেহেতু আমার পজিটিভের কাজ নেই, সেজন্য আমি 0টা এখানে নিলাম। এইদিকে হচ্ছে -1, -2, -3, -4 আরেকটা লিখবো -5 আর এইদিকে দিবি আমি ২ একটা এদিকে দিব। ঠিক আছে? এগুলো আমার লাগবে না 1, 2 তাহলে এই যে -4 আমরা এখানে স্থাপন করে দিলাম। আর এইখানে তীর চিহ্ন এইভাবে দিবে এবং দিয়ে কি লিখবে? যে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় -4 স্থাপন করা হলো। স্থাপন করা হলো। এইভাবে কিন্তু দিলে। ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো হচ্ছে 3/5 এগুলো তো বুঝলাম সোজা। 3/5 এবার 3/5 কে তুমি আগে ভাগ করে নিবে। রাফে একটু ভাগ করে নিবে। 3 কে 5 দিয়ে ভাগ করবে। তাহলে দেখো 3/5 মানে হচ্ছে এখানে ৩ কে ৫ দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করা যায় না। এইজন্য আমরা পয়েন্ট নিব। তো পয়েন্ট নিলাম। পয়েন্ট নিলে এখানে কি ০ আসে। তাহলে এখানে হচ্ছে 6 একবারে নিব। তাহলে 0.6 0.6 হচ্ছে 3/5 তো 0.6 কোথার মধ্যে থাকে? 0 আর 1 এর মাঝে, তাই না? 0 আর 1 এর মাঝে। 0 আর 1 এর মাঝে হচ্ছে 0.1 থাকে, সরি 0.6 থাকে। তো আমরা কি করব? সংখ্যা রেখা যেহেতু আমার 3/5 স্থাপন করতে বলছে, সেইজন্য আমরা কি করব? এখানে আমরা 0 নিব আর এখানে আমরা 1 নিব। 0 আর 1 এর মাঝেই কিন্তু আমার কত থাকবে? 3/5 থাকবে। ভালো করে বলবে। ঠিক আছে? 3/5 এই সংখ্যাটা আমার স্থাপন করতে হবে। তো 3/5 একটু আগে তোমাদের শেখালাম যে 3 আর 4 এর মাঝে ৩ টা মূল সংখ্যা কিভাবে আমরা প্রকাশ করব। এই যে 4 কে আমরা ১৬ র নিচে 4 লিখলাম কেন? কারণ দেখতেই পাচ্ছ এই যে মূল সংখ্যা 3 আর 4 এর মধ্যে যে ৩ টা মূল সংখ্যা আছে প্রত্যেকটার নিচে কত আছে? ৪ আছে। ৪ প্রত্যেকটা সংখ্যার নিচে ৪ আছে। সেজন্য আমি ৪ কে এমনভাবে লিখব যাতে এখানে নিচে ৪ থাকে উপরে আমি কত দিব যাতে করে ৪ হয়। এখানে 3 টাও এমন করে দেখো ৪ আমি এখানে ইচ্ছে করে দিলাম। ৪ কেন দিলাম? কারণ এই যে সংখ্যাগুলো আমি স্থাপন করব যে সংখ্যাগুলোর নিচে সবসময় কত আছে? ৪ আছে। তো ৪ উপরে দিলাম আমি ১২ আর এখানে ৪ উপরে হচ্ছে ১৬ এইভাবে কিন্তু আমি স্থাপন করলাম। এইভাবে স্থাপন করার ফলে কিন্তু আমি সহজেই সংখ্যাগুলো এই যে সংখ্যা রেখায় প্রকাশ করতে পারবো। এখানেও ব্যাপারটা কিন্তু একই রকম। দেখো ০ আর হচ্ছে ১ এই ০ আর ১ এরা কিন্তু মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার মাঝে আরেকটা মূলদ সংখ্যা 3/5 আছে। তো আমরা কি করব? এই যে 1 কে আমরা কি লিখব? এখানে নিচে আমি 5 দিব। নিচে আমি 5 দেব। কেন 5 দিব? কারণ আমি 3/5 সংখ্যাটা বসাবো। আর উপরে আমি কত দিব যাতে করে 1 হয়? তাহলে নিশ্চয়ই উপরে আমি 5 দিব। নিশ্চয়ই আমি উপরে কত দিব? 5 দিব। আর এইখানে আমি নিচে আমি 5 দিব, উপরে আমি কত দিব যাতে করে ০ হয়? তাহলে নিশ্চয়ই উপরে কত দিতে হবে? ০ তাহলে এটা দেখো ০ র নিচে 5 তারপরে হচ্ছে এখানে কত? ০ র নিচে এখানে হচ্ছে যেহেতু 5 তারপরটা হচ্ছে ১, ১ করে বাড়বে। ১, ১ করে বাড়বে। ১ এর নিচে 5 তারপরে হচ্ছে নিচে দিই, হ্যাঁ? নিচে দিই। ১ এর নিচে 5 তারপরটা দেখো ২ এর নিচে 5 তারপরটা হচ্ছে ৩ এর নিচে ৫ তারপরটা হচ্ছে ৪ এর নিচে ৫ আর পরেরটা কি ৫ এর নিচে ৫ এই যে এখানে কিন্তু আমরা সংখ্যাটা পেলাম এইখানে অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিবে সংখ্যা রেখায় এইভাবে কিন্তু এগুলো প্রকাশ করতে হবে সংখ্যা রেখায় 3/5 স্থাপন করা হলো এটা গেল ৩ নাম্বার কোশ্চেনটা। এবার দেখো ৪ নাম্বারটা হয়ে গেল। ৪ নাম্বারটা এখন করব। ৯ এর নিচে ২ এই ৯ এর নিচে ২ টাকে একটু ভাগ করে দিবে। ৯ কে ২ দিয়ে ভাগ করে দিবে। আগেরগুলো তো ডাইরেক্ট বোঝা গেছিল। তাহলে ৯ কে তুমি ২ দিয়ে ভাগ করবে। তাহলে বুঝতে পারছো ৪ দিয়ে যাবে ৪ হবে। তো ৪ দুগুণ ৮ এখানে হচ্ছে ৯ থেকে ৮ বাদ মানে এখানে হয়ে গেল ১ পয়েন্ট নিতে হবে। পয়েন্ট নিলে এখানে ০ এখানে ৫ নেব। ৫ দুগুণ হচ্ছে ১০ তাহলে ৯ কে ২ দিয়ে ভাগ করলে ৪.৫ হচ্ছে। তাহলে ৪.৫ এই সংখ্যাটা কিন্তু প্রকাশ করতে হবে। এখানে কিন্তু তুমি ডাইরেক্ট করতে পারো। দেখো এখানে আমি নিলাম হচ্ছে ধরে নাও ৪.৫ মানে কি? ৪ আর ৫ এর মধ্যে থাকবে। ৪ আর ৫ এর মধ্যে থাকবে। সেজন্য আমরা কি করব? শূন্যটা আমরা একটু বড় করে দেই। শূন্যটা আমি এখানে দিলাম। এদিকে হচ্ছে -1 এখানে দিলাম -1 তাহলে এখানে হচ্ছে 1
এইখানে দিলাম হচ্ছে 2, এইভাবে 3, এখানে হচ্ছে 4, এইখানে আমি দিলাম 5, এইদিকে হচ্ছে 6, এইভাবে দিয়ে ছেড়ে দিলাম। এবার যেহেতু আমার 4.5, তার মানে কি 4 আর 5 এর মধ্যে থাকবে। আর 4 আর 5 এর মধ্যে যে সংখ্যাটা সেটাই কিন্তু 4.5। 4 আর এখানে কি 4.5, তাহলে এই যে 4.5 সংখ্যাটাই হচ্ছে কিন্তু 9 এর নিচে 2। এবার অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে, "স্যার আপনি আগের সংখ্যাটা ডাইরেক্ট লিখলেন না কেন?" দেখো আগের সংখ্যাটা যেটা 3/5 ছিল সেটা কিন্তু আমরা ডাইরেক্ট ভ্যালুটা জানি না। সেজন্যই কিন্তু ওইভাবে করছিলাম। আর এইটা কিন্তু ডাইরেক্ট ভ্যালু জানি। 4 আর 4 আর 5 এর মধ্যেই হচ্ছে 4.5, আর 4.5 সংখ্যাটাই হচ্ছে কিন্তু 9 এর নিচে 2। সেই 9 এর নিচে 2 টা এইভাবে লিখে দিবে যে সংখ্যা রেখায় ডাইরেক্ট যদি জানো ডাইরেক্ট লিখে দিবে। সংখ্যা রেখায় 9/2 স্থাপন করা হলো। স্থাপন করা হলো। আরেকটা বলি, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। এই পরের ২ টা কিন্তু হোমওয়ার্ক, বাড়িতে করবে এগুলো। তো ৫ নাম্বারটা কি বলছে? ২ এর নিচে ৯ এই সংখ্যাটা সংখ্যা রেখায় প্রকাশ করতে। তো আমরা কি করব? ১ম এ আমরা ২ কে ৯ দিয়ে ভাগ করব। ১ম এ আমাদের জানতে হবে এই 2/9 এই সংখ্যাটা কোন সংখ্যা দুইটার মাঝখানে থাকবে। সেজন্য হচ্ছে ২ এর নিচে ৯, এই ২ কে ৯ দিয়ে ভাগ করব। তো ১ম এ যাবে না ভাগ। সেজন্য এখানে কত হবে? পয়েন্ট দিবে। পয়েন্ট দিলে ০, ৯ দুগুণে কত? ১৮। আবার ২ আসবে 0.22। তাহলে বুঝতেই পারছো এখানে হচ্ছে 0 আর 1 এর মাঝখানে থাকবে। মাঝখানে না ঠিক বলাটা, যে 0 আর 1 এর কিন্তু মধ্যে থাকবে, হ্যাঁ? মাঝখানে তো হচ্ছে এই যে 4 আর 5 এর মাঝখানে হচ্ছে 9/2 মানে 4.5। তাহলে 0 আর হচ্ছে 1 এর মধ্যে থাকবে। তাহলে আমরা কি করব? একটা সংখ্যা রেখা টেনে নিই। যেহেতু 0 আর 1 এর মধ্যে থাকবে, সেজন্য আমরা কিন্তু 0 আর 1 টাকে একটু বড় করে দেব। তাহলে এটা হচ্ছে 0 আর এইদিকে হচ্ছে -1 আর এইখানে দিলাম হচ্ছে 1। ধরুন এইখানে 1 দিলাম। তাহলে পরেরটা হচ্ছে 2, পরেরটা 3 এইভাবে দিলাম। আর কিন্তু লিখব না বেশি, যেহেতু আমরা বুঝে গেছি 0 আর 1 এর মাঝে থাকবে। এবার দেখো কোন সংখ্যাটা আমাকে স্থাপন করতে হবে। ২ এর নিচে ৯ কার মাঝে আছে? কার মধ্যে আছে? ০ আর ১ এর মাঝে আছে। তো নিচের সংখ্যাটার দিকে তাকাবে। নিচের সংখ্যাটা কত আছে? ৯। সেইজন্য 1 কে তুমি কিভাবে লিখবে? নিচে তো ৯ দিবে। নিচে হচ্ছে 9 দিবে। আর উপরে আমি কত দিব? যাতে করে ১ হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো উপরে আবার দিতে হবে ৯। আর এইখানে ০ কে আমি লিখব, কিন্তু নিচে আমি ৯ দিব। এরপরে এখানে আমি কত দিব? উপরে ০। কারণ ০ কে ৯ দিয়ে ভাগ করলে ০ ই হবে। এমন কোন সংখ্যা দিবে না যাতে করে এবার এটা 1 টা না হয়। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ০ নিচে ৯। তারপরে এক, এক করে সংখ্যাগুলো বাড়াবে। তারপরে পরের সংখ্যাটা কত হওয়া উচিত? ১ এর নিচে ৯। পরের সংখ্যাটা কত হওয়া উচিত? ২ এর নিচে ৯। পরের সংখ্যাটা হওয়া উচিত ৩ এর নিচে ৯। এক, এক করে বাড়াবে এগুলো। ৪ এর নিচে ৯, ৫ এর নিচে ৯, ৬ এর নিচে ৬ এর নিচে ৯, ৭ এর নিচে ৯, পরেরটা হচ্ছে ৮ এর নিচে ৯। তাহলে আমাকে যেহেতু বলছে ২ এর নিচে ৯, সেক্ষেত্রে আমি এটা অ্যারো দিয়ে এইভাবে লিখে দেব যে সংখ্যা রেখায় ২ এর নিচে ৯ স্থাপন করা হলো। সংখ্যা রেখায় ২ এর নিচে ৯ স্থাপন করা হলো। স্থাপন করা হলো। তাহলে পরের ২ টা কিন্তু বাড়িতে হোমওয়ার্ক। ঠিক আছে? ৬ আর ৭। আশা করি পারবে। নেক্সট দেখো, নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, যে নিচের প্রতিটি ক্ষেত্রে মূল সংখ্যা দুটির মধ্যে একটি মূল সংখ্যা লিখি ও সংখ্যা রেখা বসাই। তো ১ নম্বর কোশ্চেনটা ৪ ও ৫। এই ৪ আর ৫ ২ টা সংখ্যা দেওয়া আছে। সেই ২ টা সংখ্যার মধ্যে একটি মূল সংখ্যা তোমার নির্ণয় করতে বলছে এবং সংখ্যা রেখায় বসাই মানে তোমাকে বসাতে বলছে বা প্রকাশ করতে বলছে। একটু আগে আমরা একটা নোট শিখলাম যে দুটি মূল সংখ্যা x আর y যদি দেওয়া থাকে তাদের মধ্যবর্তী যেকোনো একটা মূল সংখ্যা আমরা নির্ণয় করব কি ২ টা সংখ্যা যোগ করে দিব, ২ দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে শুরু করব ৪ ও ৫ এর মধ্যে এর মধ্যে এর মধ্যে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। কোন সংখ্যা নির্ণয় করতে বলছে? মূলদ সংখ্যা। তো ২ টা সংখ্যার মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করব? এই ৪ আর ৫ যোগ করে দিব x প্লাস y বাই হচ্ছে 2। তার মানে ৪ আর ৫ এর যোগ করলে হয়ে যাচ্ছে ৯। সেই ৯ এর নিচে ২। ৪ আর ৫ এর মধ্যে একটি মূল সংখ্যা কত পেলাম? ৯ এর নিচে ২। এই ৯ এর নিচে ২ সংখ্যাটা সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। তো কি করবে? এই ৯ এর নিচে ২ যে সংখ্যাটা আছে ৯ কে ২ দিয়ে ভাগ করবে। তাহলে ৪ দুগুণে হচ্ছে ৮। এখানে ১ দশমিক নেব ০। তাহলে ৫ দুগুণে ১০। তাহলে বুঝতেই পারছো 9/2 মানে 4.5। ঠিক আছে? 4.5 4.5 4.5 কখন থাকবে? ৪ আর ৫ এর মধ্যে থাকবে। সেজন্য আমরা সংখ্যা রেখাটা এখানে আমরা একটা লিখি, সংখ্যা রেখা আমরা দিব এরকম করে। তো এখানে আমরা শূন্যটা এদিকে দিই, এদিকে হচ্ছে -1 -2 এইভাবে দিই। এদিকে 1 2 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এরপর হচ্ছে 6 আর দিব না, এইভাবে ছেড়ে দিব। ঠিক আছে? দেখো 9/2 মানে হচ্ছে 4.5। 4.5 মানে বুঝতেই পারছো 4 আর 5 এর মাঝখানে থাকবে। 4.5, 4 আর 5 এর মাঝখানে। তার মানে এইখানে যদি দাও ডাইরেক্ট বসাবে, কারণ তুমি মানটা জানো। এই সংখ্যাটা হচ্ছে 9/2 এবং এইভাবে প্রকাশ করে দিবে। তাহলে কিভাবে লিখবে? সংখ্যা রেখায় 9/2 স্থাপন করা হলো। যেহেতু তুমি স্থাপন করা হলো। ডাইরেক্ট ভ্যালুটা জানো, সেজন্য কিন্তু এইভাবে লিখে দিবে।
ঠিক আছে? পরেরটা দেখো 1 আর 2 এর মধ্যবর্তী সংখ্যাটা তোমার নির্ণয় করতে বলছে এবং যেটা সংখ্যা রেখায় প্রকাশও করতে বলছে। তাহলে কিভাবে শুরু করবো? অতএব 1 ও 2 এর মধ্যে মধ্যে এখানে না একটা জিনিস লিখবে, একটি 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 মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করব? যে দুইটা মূলদ সংখ্যা থাকবে সেই দুইটা মূলদ সংখ্যা উপরে যোগ করে দিব আর নিচে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে 3/2। 3/2 মানে বুঝতে পারছো, 3 কে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে একবার দিবে, একবার দিবে। তাহলে 2 একে 2 এখানে নিচে নেমে আসলো, তাহলে পয়েন্ট, তাহলে এখানে শূন্য হলো, 5 দুগুণ 10, তাহলে দেড়, তাই না? দেড়। তাহলে 1 আর 2 এর মাঝখানে থাকবে দেড়। তাহলে এইভাবে একটা সংখ্যা রেখা দিবে, সংখ্যা রেখা দিবে। তাহলে এখানে হচ্ছে শূন্য, এইদিকে হচ্ছে -1 একটাই দিবে, এদিকে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে দেড়। তাহলে 1 আর 2 এর মাঝখানে থাকবে দেড়, তার মানে এটা হয়ে যাচ্ছে 3/2। আর এখানে অ্যারো চিহ্ন দিবে, দিয়ে এখানে লিখে দিবে সংখ্যা রেখায় 3/2 স্থাপন করা হলো। সংখ্যা রেখায় যেগুলো তুমি জানো সেগুলো ডাইরেক্ট প্রকাশ করে দিবে, সংখ্যা রেখায় 3/2 স্থাপন করা হলো, স্থাপন করা হলো। পরেরটা দেখো, 3 নাম্বারটা কি বলছে? 1/4 ও 1/2 এই দুইটা মূল সংখ্যার মধ্যে একটি মূল সংখ্যা আমাকে নির্ণয় করতে বলছে আর সেটা সংখ্যা রেখায় বসাতে বলছে। ঠিক আছে? একই কাজ, যে দুইটা মূল সংখ্যা থাকবে সেই দুইটা মূল সংখ্যার উপরে যোগ, নিচে হচ্ছে 2। তাহলে আমরা এইভাবে শুরু করব, 1/4 ও 1/2 এর মধ্যে, এর মধ্যে একটি একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কি করব? উপরে এই দুইটা সংখ্যা যোগ করে দেবো। তারপর কোন দুইটা সংখ্যা? এই 1/4, একই নিয়ম সব, 1/2 নিচে হচ্ছে 2। তাহলে উপরে দেখো লসাগু যায় 4, তাহলে লসাগু 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, সেই 1 টা দিয়ে উপরে গুণ করতে হবে 1। দেখো 4 কে এখানে 2 দিয়ে ভাগ করবে, তাহলে এখানে 2, 2 এর সাথে আবার উপরটা 1 গুণ করবে, তাহলে হয়ে গেল 2, নিচে হচ্ছে 2, এই 4 টা নিচে আসবে, তাহলে হয়ে গেল এখানে 8, 4 দুগুণ 8, আর উপরে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। ঠিক আছে? তাহলে 3/8। তাহলে এখানে কি করবে? ছোট করে 3 কে 8 দিয়ে ভাগ করে নিবে। ঠিক আছে? 8 দিয়ে ভাগ করে নিবে। 3 কে 8 দিয়ে ভাগ করবে। তাহলে পয়েন্ট দিতে হবে। পয়েন্ট দিলে এখানে শূন্য আসবে। 3 আটা 24, 6 আসবে। এখানে শূন্য নিলে 7 আটা 56। তার মানে বুঝতে পারছো 0.37, 0 আর 1 এর মাঝে থাকবে, তাই তো? 0 আর 1 এর কিন্তু মাঝে থাকবে। এই ভাগফলটা এখানে দেখবে। ভাগফলটা দেখে কিন্তু আন্দাজ লাগাবে যে কোন দুইটা সংখ্যার মাঝে থাকবে। তার মানে 0 আর 1 এর মাঝে থাকবে 3/8। এই যে মূল সংখ্যাটা, সংখ্যা রেখায় কিন্তু তোমাকে প্রকাশ করতে বলছে। ঠিক আছে? আমরা কি করব? একটা সংখ্যা রেখা টেনে নিব। একটা সংখ্যা রেখা টেনে নিব। তো এখানে আমরা 0 দিই। এইদিকে আমি -1 দিলাম। আর এখানে হচ্ছে আমি +1 দিলাম এইখানটায়। এদিকে হচ্ছে 2 দিলাম। এইভাবে ছেড়ে দিলাম। ঠিক আছে? তো যেহেতু 0 আর 1 এর মাঝে থাকবে, আর নিচে দেখো তো যে সংখ্যাটা বসাতে হবে, নিচে কত আছে? 8। সেজন্য এখানে 1 টাকে বানাবে। কিরকম করে? এখানে 8 দিবে। ঠিক আছে? 8 দিবে। তাহলে উপরে আমি কত দিব যাতে করে 1 হয়? তাহলে 8 এই দিতে হবে। এইখানেও তাহলে নিচে কত দিবে? 8 দিবে। উপরে কত দিবে? 0। তাহলে 0 কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 0 ই পাবে। এরপরে এক, এক করে সংখ্যাগুলো কিন্তু বৃদ্ধি করবে। উপরে দেখো 0 আছে, তারপরে নিশ্চয়ই 1 হবে। 1 এর নিচে 8। তারপরে দেখো এখানে 2 এর নিচে 8 দিবে। তারপরে 3 এর নিচে 8, 4 এর নিচে 8, 5 এর নিচে 8, 6 এর নিচে 8, তারপরটা 7 এর নিচে 8, তারপরটা 8 এর নিচে 8। তাহলে এই যে এখানে সংখ্যাটা পেলাম 3 এর নিচে 8, এইভাবে অ্যারো চিহ্ন দিবে এবং এখানে লিখে দিবে সংখ্যা রেখায়, সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় 3/8 স্থাপন করা হলো, স্থাপন করা হলো। 4 নাম্বারটা করে দিই, তারপরে 5 আর 6 কিন্তু বাড়িতে করবে। ঠিক আছে? -1 ও হাফ এই দুইটা মূল সংখ্যার মাঝে একটি মূল সংখ্যা নির্ণয় করতে বলছে। সেই মূল সংখ্যাটা সংখ্যা রেখায় প্রকাশ করতে বলছে। একই কাজ, যে দুইটা মূল সংখ্যা আছে সেই দুইটা মূল সংখ্যার মধ্যবর্তী একটা নির্ণয় করতে হলে কি করব? দুইটা সংখ্যাকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেব। সেজন্য লিখব -1 ও হাফ এর মধ্যে, হাফের মধ্যে একটি, একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। কি হবে? এই দুইটাকে যোগ করে দেব। কোন দুইটা? -1 প্লাস হাফ বাই হচ্ছে 2। তাহলে উপরে দেখো লসাগু হয়ে যাচ্ছে 2, তাহলে -2 + 1 বাই হচ্ছে 2। উপরে হয়ে গেল -1, নিচে হয়ে গেল 4, তাহলে -1/4। তো এই 1 -1/4 এখানে যে আসলো, 1 কে না 4 দিয়ে ভাগ করে নেবে, 1 কে 4 দিয়ে ভাগ করে নেবে, কিন্তু এটা মাইনাস, হ্যাঁ? তাহলে 1/4। তাহলে এখানে বুঝতেই পারছো 1 কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, পয়েন্ট নিলাম 0, 4 দুগুণ 8, 2 হলো
এখানে 0 দিলাম দশমিকের জন্য 5, তারপরে 4 5 20, তার মানে 0.25 কিন্তু নেগেটিভ। তাহলে বুঝতেই পারছো 0 থেকে -1 এর মধ্যে থাকবে। এখানে যেহেতু নেগেটিভ আছে সেজন্য 0 থেকে -1 এর মধ্যে থাকবে। এইভাবে সংখ্যা রেখাটা টেনে নিবে। সংখ্যা রেখাটা টেনে নেওয়ার পর এখানে 0 দিবে, এখানে 1 দিবে। এদিকে বেশি লিখবো না, কারণ আমাদের 0-র এই দিকে কাজ, নেগেটিভ যেহেতু ভ্যালুটা আমার আছে। এখানে দেবো হচ্ছে -1, এখানে হচ্ছে -2। তো এইদিকে আমরা ছেড়ে দিব এইভাবে। এরপরে করব কি, দেখো সংখ্যা রেখার নিচে কত আছে বলো তো? 4। সেই জন্য আমরা কি করব, এইখানটার থেকে শুরু করব। এইখানে আমরা দিব হচ্ছে 4, নিচে 4 দিব। তাহলে উপরে নিশ্চয়ই আমার -4 দিতে হবে, কারণ -4 দিলেই কিন্তু সেটা কত হয়ে গেল, -1 হয়ে গেল। তো এইদিকে যখন যাবে এইদিকে যখন যাবে সংখ্যাগুলো বৃদ্ধি হবে। তারপরটা কত হবে, -3/4, এক এক করে বাড়বে, -2/4, তারপরটা হয়ে যাবে -1/4, আর এইটা হয়ে যাবে কত, 4 বাই মাইনাস, এখানে দিয়ে দাও 0, বা এইভাবে ডাইরেক্ট তুমি 0/4 লিখতে পারো। 0/4 মানে হচ্ছে 0। তাহলে বুঝতে পারলে এইটা হচ্ছে -4/4, আর এটা হচ্ছে 0/4। 0/4 মানে 0ই পাবে। তাহলে এক এক করে কিন্তু বৃদ্ধি হচ্ছে, সেই জন্য এটা পরেরটা হচ্ছে 0/4। তাহলে এখানে আবার চাইছে কি, এই যে -1/4, তাহলে এখানে লিখে দিবে। অতএব সংখ্যা রেখায় -1/4 স্থাপন করা হলো। স্থাপন করা হলো। 5 নাম্বারটা দেখো কি বলছে, যে 4 ও 5 এর মধ্যে 3টি মূল সংখ্যা লিখি আর সংখ্যা রেখায় বসাই। তো এবার প্রথম সূত্রটা দিয়ে যাবে না, নোটের যে দ্বিতীয় সূত্রটা আছে সেটা দিয়ে কিন্তু করতে হবে। 4 আর 5 এর মধ্যে 3টি মূল সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে ধরি, x ধরে নিবে, হচ্ছে 4, আর y ধরে নিবে হচ্ছে 5। আর n বলতে এখানে কয়টি, n বলতে এখানে কিন্তু 3টি। ঠিক আছে, n বলতে এখানে 3টি। তাহলে এখানে দেখো x লেস দেন y, এই কন্ডিশন হোল্ড করছে, তাই না? অতএব আমরা এইভাবে লিখে দিব যে 4 ও 5 এর মধ্যবর্তী বা মধ্যে তিনটি মূলদ সংখ্যা কি কি আকারে থাকবে, এক্স প্লাস ডি কমা দিয়ে, এক্স প্লাস 2d কমা দিয়ে, এক্স প্লাস 3d, লাস্টে আছে 3, সেই জন্য আমরা 3d। যেখানে ডিটা নির্ণয় করলে হয়ে গেল। যেখানে ডিটা কি বলছে ফর্মুলা, ডিটা বলছে ফর্মুলা y মাইনাস এক্স বাই n প্লাস 1। তাহলে এখানে y বলতে হচ্ছে 5, আর x বলতে এখানে 4 বাই 3 প্লাস 1। তাহলে 5 থেকে 4 বাদ 1, আর নিচে হয়ে গেল 4। তাহলে ডিটা হয়ে গেল 4। অতএব নির্ণয় নির্ণয় মূলদ সংখ্যা 3টি। নির্ণয় মূলদ সংখ্যা 3টি। কি কি হবে, x প্লাস ডি, তাহলে x বলতে এখানে কত, 4। এই যে প্রথমটা হয়ে গেল x প্লাস ডি, তাহলে প্রথমটা হয়ে গেল 4, প্লাস ডি বলতে 1/4, তারপরে কমা x বলতে 4 প্লাস 2d, তার মানে 2 এর নিচে কত, 4, 2 এর নিচে 4, তারপরে হচ্ছে কমা x বলতে 4, 3d, তাই না, 3d, তাহলে 3 এর সাথে d গুণ, তার মানে 3 বাই হয়ে যাচ্ছে 4। অর্থাৎ এগুলো যোগ করে দিব। নিচে দেখো লসাগু হয়ে যাচ্ছে 4, তাহলে 4 যোগ 16 আর 1 17, 17 নিচে 4, প্রথম সংখ্যাটা। ঠিক আছে, 17 নিচে 4। পরেরটা 4 যোগ 16 আর হচ্ছে 2, 18 নিচে 4। তারপরেরটা দেখো 4 যোগ 16, 19 নিচে 4। এই সংখ্যাগুলো তোমার কিন্তু সংখ্যা রেখায় প্রকাশ করতে বলছে। তাহলে এই যে সংখ্যাগুলো 4 আর 5 এর মধ্যে আছে, এগুলো আবার সংখ্যা রেখায় প্রকাশ করতে বলছে। তো কিভাবে করব, তাহলে এই যে সংখ্যা রেখা একটা টেনে নিবে। 4 আর 5 এর মধ্যে যেহেতু বলছে, সেজন্য কি করবে, নেগেটিভগুলো লিখতে হবে না। 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে দিবে 4, আর এইখানে দিয়ে দিলে হচ্ছে, ধরো দূরে দিই, এটা হচ্ছে 5 এখানটায়। তো দেখো যে সংখ্যাগুলো আমাকে সংখ্যা রেখায় বসাতে বলছে, প্রত্যেকটার নিচে এখানে কত আছে বলো তো, 4 আছে। প্রত্যেকটার নিচে 4 আছে, সেই জন্য এই যে 5 আর 4 এর মধ্যে যেহেতু এগুলো বসাবো, তাহলে 5কে আমরা এমনভাবে লিখবো যাতে এখানে নিচে 4 থাকে। তাহলে দেখো 4 আমার নিচে দিতেই হবে, 4 আমার নিচে দিতে হবে। তাহলে উপরে আমি কত দিব যাতে করে 5 হয়, তাহলে নিশ্চয়ই উপরে আমি 20 দিব। তাহলে 4 5 20 হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু 4 দিতে হবে। তাহলে উপরে আমি কত দেবো যাতে করে 4 হয়, নিশ্চয়ই আমি কত দেবো, 16 দেবো। এরপর উপরে এক এক করে বৃদ্ধি করবে। তার মানে উপরে দেখো 16 র নিচে 4, 4 ফিক্সড, নিচের গুলো ফিক্সড। তারপরেরটা হয়ে যাবে 17 র নিচে 4, তাই না? তারপরে হয়ে যাবে 18 র নিচে 4, তারপরটা হয়ে যাবে 19 এর নিচে 4, তারপরটা হওয়া উচিত কত, 20 র নিচে 4, আর সেটাই 5। তাহলে 4 আর 5 এর এই যে মধ্যে আমরা কিন্তু এই যে 3টা মূল সংখ্যা প্রকাশ করে দিলাম। ঠিক আছে, একই নিয়মে আশা করি এই যে 6 নাম্বারটা তোমরা পারবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। 7 নাম্বারটা কিন্তু ভিআই, এইরকম টাইপের অঙ্ক কিন্তু দিতে পারে। তাহলে এখানে দেখো 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূল সংখ্যা তোমার নির্ণয় করতে বলছে। তো একই কাজ, x ধরে নিবে 1/5, y ধরে নিবে 1/4, আর যেহেতু এখানে 3টি, n ধরে নিবে 3। তাহলে এটা হচ্ছে কয় নাম্বার, 7 নাম্বারটা। এটা কিন্তু ভিআই অঙ্ক, এইরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়।
তো ধরি এক্স ধরে নিবে, এক্স ধরে নিবে হচ্ছে 1/5, আর ওয়াই ধরে নিবে হচ্ছে 1/4, আর এন ধরে নিবে 3। আগে যদি অঙ্কটা করতে এন ধরে নিবে হচ্ছে 6, ঠিক আছে। এবার দেখো এখানে এক্স ওয়াই থেকে ছোট, কেন ছোট? এক্স এর ভ্যালুটা এখানে কত আছে? 1/5। তাহলে 1/5 মানে 1 কে 5 দিয়ে ভাগ করবে, পয়েন্ট নিলাম, পয়েন্ট নিলে দেখো শূন্য হয়ে গেল, 5 দুগুণ 10, তাহলে 0.20, তার মানে 0.20, এটা হচ্ছে 1/5। আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 1/4, তাহলে 1/4 মানে 1 কে তুমি ভাগ করবে 4 দিয়ে, তাহলে যাবে না, শূন্য নিলে 2 দিলে 4 দুগুণ 8, 2 শূন্য দিলে 5, তাহলে এই হচ্ছে 0.25, 0.20 থেকে কিন্তু বড়, ঠিক আছে। 0.25, 0.25 এর 25টা 20 থেকে কিন্তু বড়। সেক্ষেত্রে এখানে বলা যায় এক্স ওয়াই থেকে কি ছোট। অতএব আমরা এখানে লিখে দেব যে 1/5 ও 1/4 এর মধ্যে, এর মধ্যে কয়টা মূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে? তিনটি। তিনটি মূলদ সংখ্যা, তিনটি মূলদ সংখ্যা কি কি হবে? ফর্মুলা কি? x প্লাস ডি, x+2d, x+3d। এবং যদি বলতো যে 6টি, তাহলে এইভাবে লিখতে x+4d, x+5d, x+6d, ঠিক আছে। যেখানে ডিটা নির্ণয় করলেই হলো। এক্স তুমি জানো, ডিটা কোন ফর্মে নির্ণয় করবো? ডিটা হচ্ছে y - x/n+1, এই ফর্মুলায় কিন্তু নির্ণয় করবো। তো এবার আমরা এখানে একটু লসাগু করবো। y ভ্যালু কত? y ভ্যালু হচ্ছে 1/4 - 1/5, n বলতে 3 + 1। এইবার আমরা একটু লসাগু করবো। 4 আর 5 এর লসাগু হয়ে যাবে 20, তাহলে উপরে হয়ে গেল 5 - 4, আর নিচে হয়ে গেল হচ্ছে 4। 3 + 1 হচ্ছে 4, তাহলে 1 উপরে, 5 থেকে 4 বাদ দিলে 1। আর এখানে দেখো 20 এর সাথে 4 গুণ মানে 80, ডিটা হয়ে গেল 80। অতএব নির্ণয়, নির্ণয় মূলদ সংখ্যা তিনটি, নির্ণয় মূলদ সংখ্যা তিনটি, সংখ্যা তিনটি কি কি হবে? এই যে x+d, x কত এখানে? 1/5। এখানে x এর ভ্যালুটা এখান থেকে বসাবে, এই যে x যেটা ধরছিলাম এটা, হ্যাঁ। x হচ্ছে 1/5 প্লাস d, d বলতে 1/80। তারপরে হচ্ছে কি x+2d, x এর ভ্যালুটা বসাবে, x হচ্ছে 1/5, 2d, 2 উপরে আছে, d এর ভ্যালু কত? 80, তাহলে 2 এর নিচে হচ্ছে 80, এই যে 2 এর নিচে 80। তারপরে হচ্ছে x+3d, তার মানে x হচ্ছে 1/5, আর 3d, 3 এর সাথে d গুণ আছে, তাহলে d উপরে 1 এর সাথে 3 গুণ, তাহলে 3 নিচে হয়ে যাবে 80। অর্থাৎ এখানে লসাগু করবে, লসাগু হয়ে যাবে প্রথমটার ক্ষেত্রে 80, তাই না? তাহলে দেখো 80 কে 5 দিয়ে ভাগ করলে 16, 16, আর এখানে হচ্ছে 1। তারপরে এখানেও লসাগু হয়ে যাবে 80, 16-র সাথে 2 যোগ, কমা, এখানেও হয়ে যাবে 80, 16-র সাথে 3 যোগ, অর্থাৎ 16 আর 1 17-র নিচে 80, 18-র নিচে 80, 19-এর নিচে 80। এই হলো 1/4 আর 1/5 এর মধ্যবর্তী তিনটা কি মূলদ সংখ্যা। এগুলো কিন্তু সংখ্যা রেখে আবার প্রকাশ করতে বলে নাই, তোমাকে তিনটি মূল সংখ্যা জাস্ট নির্ণয় করতে বলছে। এবার বলছে 8 নাম্বার কি বলছে, যে বক্তব্যটির সত্য হলে টি আর মিথ্যা হলে এফ বা ফলস পাশে বসাই। কি বলছে? দুটি পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ ও গুণ করলে পূর্ণ সংখ্যা পাই। প্রথম কথা হলো তোমাকে জানতে হবে পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা বলে দিয়েছিলাম যে সংখ্যা রেখা 0 +-1 +-2 +-3, মানে এখানে হচ্ছে 0, তারপরে এদিকে হচ্ছে 1 2 3, এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 -2 -3, এইভাবে চলতে থাকা সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে কি বলছে? 1 নম্বরে যে দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে, বিয়োগ করলে আর গুণ করলে পূর্ণ সংখ্যা পাই। তাহলে এখান থেকে যে কোনো দুইটা সংখ্যা তুলো। ধরে নাও আমি এখানে একটা সংখ্যা তুললাম হচ্ছে 2, আর একটা সংখ্যা তুললাম হচ্ছে -2। তো 2 আর হচ্ছে -2 যদি যোগ করি, তাহলে যোগ করলে কত পাচ্ছি বলো তো? 0। দেখো দুইটা পূর্ণ সংখ্যা যোগ করছি, একটা 2 আর একটা -2, -2 আর 2 যোগ করলে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে 0 কি একটা পূর্ণ সংখ্যা? অবশ্যই সেটা একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এবার যদি আমরা দুইটা বিয়োগ করি, বিয়োগ করে আরো যদি দুইটা পূর্ণ সংখ্যা বিয়োগ করি, ধরো নাও 3 থেকে 2 আমি বিয়োগ করবো, এই দুইটা পূর্ণ সংখ্যা তুললাম, একটা হলো 3 আর একটা হলো 2। তা আমরা কি করবো? 3 থেকে 2 বিয়োগ করে কত পাচ্ছি? 1। তাহলে 1ও কিন্তু একটা বলছে পূর্ণ সংখ্যা হবে, তাই না? তো যদি গুণ করি, ধরে নাও আমি একটা সংখ্যা নিলাম 2, একটা সংখ্যা নিলাম -3, গুণ করলে দেখো -6, তো -6ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। সেক্ষেত্রে প্রথমটা বলা যায় যে এটা হচ্ছে সত্য, প্রথমটা কিন্তু সত্য, বা টি লিখে দিবে। 2 নাম্বারটার ক্ষেত্রে কি করব? দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই, এটা কিন্তু ভুল। ধরে নাও একটা সংখ্যা আমি 3 নিলাম, আর একটা সংখ্যা আমি নিলাম হচ্ছে 2, তাহলে 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল যেটাই পাই না কেন সেটা একটা পূর্ণ সংখ্যা না? 1.5, তাহলে 1.5 কিন্তু একটা পূর্ণ সংখ্যা না। সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বারটা হয়ে যাবে মিথ্যা, বা হয়ে যাচ্ছে ফলস। বুঝা গেছে? 9 নাম্বারটা কি বলছে? যে দুটি মূলদ সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ
হ্যাঁ, ভাজক শূন্য নয়, হ্যাঁ? ভাজক কিন্তু শূন্য নয়। করলে বলছে কি সংখ্যা পাবো? ধরে নাও আমি একটা সংখ্যা নিলাম 3 আর একটা সংখ্যা নিলাম 2, দুটি সংখ্যা নিলাম। এবার দুটি সংখ্যা যদি যোগ করি, 3 এর প্রথম কথাটা হচ্ছে যোগ। যোগ যদি করি 5, 5 হচ্ছে একটা কি সংখ্যা বলো তো? 5 হচ্ছে একটা মূল সংখ্যা। দুটি মূল সংখ্যা বলছে যোগ করলাম। যোগ করলে কি পাচ্ছি? যোগ করলে হচ্ছে 5 পাচ্ছি। 5 হচ্ছে মূল সংখ্যা। কারণ কি 5 কে লেখা যাচ্ছে 5/1। দেখো তো এইটাই তো p/q আকার। q টা যেখানে not is equal to কি? 0। তাহলে দুটি মূল সংখ্যা যদি যোগ করি তাহলে p/q আকারে পাচ্ছি, সেই সংখ্যাটা কিন্তু একটা মূল সংখ্যা দিচ্ছে। এবার যদি আমি বিয়োগ করি, তার মানে 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1, 1 কে আমি লিখতে পারি 1/1, তার মানে p/q। আর এখানে দেখতে পাচ্ছ q টা কিন্তু নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে সেটাও একটা p/আকারে পেলাম। যদি গুণ করি 3 ইন্টু 2, তার মানে 3 কে 2 দিয়ে গুণ করলে 6, 6 কে লেখা যায় দেখো 6 এর নিচে 1, তাহলে p/q। তার মানে q টা এখানে দেখতেই পাচ্ছ নট ইজ ইকুয়াল টু 0। তা দুটি মূল সংখ্যা যদি গুণ করি তাহলে একটা মূল সংখ্যা পাচ্ছি। এবার যদি ভাগ করি, 3 ভাগ হচ্ছে 2, তার মানে 3 এর নিচে 2, এটাও তো p/q আকার এবং q টা কি নট ইজ ইকুয়াল টু 0, নট ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা এখানে লিখে দিবে যে দুটি দুটি মূলদ সংখ্যা, হ্যাঁ, মূলদ সংখ্যার যোগ যোগ হোক বলছে, বিয়োগ হোক, যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক আর ভাগ হোক, ভাগ করলে ভাগ করলে মূলদ সংখ্যা পাবো, মূলদ সংখ্যা পাওয়া যাবে। তো 1.1 হয়ে গেল, ঠিক আছে? নেক্সট দিন আমরা 1.2 কিন্তু শুরু করবো। এই 1.1টা কিন্তু ভালো মতো করবে, কারণ এইগুলোর কনসেপ্ট যদি তুমি না করো বা শেখো তাহলে কিন্তু পরবর্তীতে 1.2টা কিন্তু অসুবিধা হবে।